But Huday was actually reading the Quran. Reading the Quran? No. Come on, man. No. You ran off. He beat you so bad and you ran off. أشهد أن لا إله إلا الله. Okay, so check this out. তো আপনার কাহিনীটা হলো আপনি একজন খ্রিস্টান আর বর্তমানে আসলে আপনি একটা স্পেশাল ফোর্স হিসেবে কাজ করেছিলেন, তাই তো? মধ্যযুগের স্পেশাল ফোর্সের মেম্বার। আর আপনি একসময় মুখোমুখি হলেন একজন নেতা আর্তুরুল, যিনি মুসলিমদের সেনাশক্তির প্রধান হিসেবে কাজ করছিলেন, আর্তুরুল রাজি। আর এই কাহিনীতে আপনাকে তার মুখোমুখি বারবার হতে হচ্ছিল, তাই তো? আর তিনি আপনাকে যথেষ্ট টাফ টাইম দিচ্ছিলেন, তাই তো? Come on, man. You ran off. তিনি আপনাকে এত পিটিয়েছিলেন যেন ছুটে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু এই কাহিনীর ভালো দিকটা হলো যে কাহিনীর শেষ দিকে আপনি ইসলাম গ্রহণ করলেন। Is that wrong part? Right. All right. কথা বলছিলাম। ওকে, এতক্ষণে আপনারা বুঝে গেছেন। আচ্ছা, তুর্কিশ খ্রিস্টান নামটা ঠিক কি? Dirilish Ertuğrul. Dirilish Ertuğrul. Ertuğrul. Yeah. তো আপনার রিয়েল লাইফ স্টোরিটা কি? ডেরিলিস আর্তুগুন থেকে সরে আসি। আমার পিতা ও মাতার সাক্ষাৎ হলো, আর তারপর কি হলো? তো আমার পিতা মাতার সাক্ষাৎ হলো বহুদিন আগে। আমার বাবা ছিলেন ইমিগ্র্যান্ট অস্ট্রেলিয়াতে, বসনিয়া থেকে অস্ট্রেলিয়া, যখন তার বয়স 17। আর তিনি ট্রাভেল করেছেন সারা অস্ট্রেলিয়া জুড়ে, সম্ভবত অস্ট্রেলিয়ার 99% ঘুরেছেন। আর আমার মায়ের সাথে তার সাক্ষাৎ হলো, তখন আমার পিতার বয়স 20 আর মায়ের বয়স 16। তারা 4 বছর বন্ধু ছিলেন। তারপর আমার পিতামাতার বিয়ে হলো, আর আমার পিতামাতার 2জন সন্তান হলো, তারা আমার 2জন বড় ভাই। আর সেই স্টেজে আমার মা আমার ভাইদিকে চাইলেন যে ধর্মীয় পাঠ দেবেন, আর তাই তিনি তাদের নাম নথিভুক্ত করতে চাইলেন ক্যাথলিক বিচারধারার স্কুলে। কিন্তু আমার বাবা মত দিলেন না, খুব দৃঢ়ভাবেই তা প্রকাশ করলেন। আর তাই আমার মা স্থির করলেন যে অন্য কোনো ধর্মের খোঁজ করা যাক, সবার আগে আপনার ধর্মেরই খোঁজ খবর করা যাক। তো আমার পিতা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের দেশ থেকে এসেছিলেন, তবে সেটা কমিউনিস্ট ইসলামিক ব্যাকগ্রাউন্ড। তাই আমার পিতা একটু অনিশ্চিত ছিলেন তার নিজের ধর্ম নিয়ে। তবু আমার মা তাদেরকে মাদ্রাসায় পাঠানো শুরু করলেন। তিনি এটা খুব বেশি অপছন্দ করলেন না, কারণ তিনি একটা ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, আর তার নিজের বহু প্রশ্ন ছিল যার উত্তর তিনি কখনোই পাননি। আর যখন তিনি কোরআন অধ্যয়ন করা শুরু করলেন, ঘটনাক্রমে কোরআন তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল। He was a strict practicing, came from a practicing Catholic Christian background. আমি বলবো স্ট্রিক্ট ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড। I mean, তার ব্যাকগ্রাউন্ডটা ছিল সলিড ক্যাথলিক ব্যাকগ্রাউন্ড। বাই দ্য ওয়ে, আমি তো অরিজিনালি অস্ট্রেলিয়ার মানুষ। অলরেডি হ্যাঁ, আমি ক্যানাডাতে জন্মেছি। তাহলে আপনি একটা কাজ করুন, অস্ট্রেলিয়ান ভাই বোনদেরকে সালাম জানান। In Australia. Assalamu alaikum, Australia. So your mom now, she starts investigating. তো আপনার মা ধর্মকে ইনভেস্টিগেট করা শুরু করলেন, আর আমার পিতা ছিলেন মুসলিম। প্র্যাকটিসিং মুসলিম নন নিশ্চয়ই না। আসলে যুগোস্লাভিয়া থেকে আসার পর আসলে যুগোস্লাভিয়ায় ইসলাম মোটেই প্র্যাকটিস করা হতো না। যুগোস্লাভিয়ার মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে আনা হয়েছিল। যে সমস্ত মুসলিম ইসলাম প্র্যাকটিস করত তাদের একটা লিস্ট রয়েছে, যাদেরকে জেলখানায় ভরা হয়েছিল। যদি কাউকে নামাজ পড়তে দেখা যেত, তার নাম লিস্টেড হয়ে যেত যুগোস্লাভিয়ার সেই কমিউনিজমের জামানায়। তাই আমার পিতার ইসলামিক জ্ঞান খুবই লিমিটেড ছিল। কিন্তু আমার মা যখন তিনি কোরআন অধ্যয়ন করা শুরু করলেন, তখন তিনি নিজেই স্থির করলেন যে তিনি রিভার্ট করবেন ইসলামে। আর তাই তিনি আমার পিতাকে বললেন। কিন্তু আমার বাবা যথেষ্ট ভয় পেয়ে গেলেন আমার মায়ের এই ডিসিশনে। তাই তিনি একটু সময় নিলেন। শেষ পর্যন্ত আমার মা ইসলাম গ্রহণ করলেন। আমার মায়ের ইসলাম গ্রহণের একমাত্র কারণ হলো কোরআন অধ্যয়ন করা, রিডিং। আর একটা কথা, যদি কেউ অমুসলিম হস আর যদি কোনোভাবেই আপনি ইসলামকে পছন্দ করতে না পারেন, আমি বলবো জাস্ট কোরআনটা অধ্যয়ন করুন একবার। আমি নিজেই দেখুন ইসলামকে। সনি উইলিয়ামস কি আপনার বন্ধু? হ্যাঁ, সনি উইলিয়াম। তিনিও ঠিক একই কথা বলেছিলেন যে ইসলামকে জানা প্রয়োজন। And what Islam is, so it can give that like which who what will get rid of it. তিনিও ঠিক একই কথা বলেছিলেন, জাস্ট কোরআনটা অধ্যয়ন করুন, জাস্ট ইসলামকে জানার জন্য। হ্যাঁ, ঠিকই বলেছেন। কারণ যদি মনে হয় ইসলাম একটা হুমকি, জাস্ট কোরআনটা পড়ার চেষ্টা করুন। সো ব্যাক টু ইউর মাদার। তো আপনার মায়ের কথাই ফিরে আসা যাক। তিনি ছিলেন সেই অনুঘটক, যার কারণে বাস্তবে আপনি আজ সেই অবস্থায় এসেছেন যেখানে আপনি নিজের ডিসিশন নিচ্ছেন। মানে আপনাকেও অ্যাকচুয়ালি ডিসিশন নিতে হচ্ছে, কারণ আপনি নিজের আত্মাকে বিক্রি করতে গিয়েছিলেন হলিউডে, তাই না? আর আপনাকে কিছু মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা হলো হিট করা ফিল্ম স্পার্টাকাস। TV show Spartacus also lead role. Spartacus auditioned the lead role. হ্যাঁ, স্পার্টাকাস হলো সেই সমস্ত কাজগুলোর মধ্যে একটা যেগুলো আমাকে অফার করা হয়েছিল। এই ভূমিকার মতো আরো অনেক ভূমিকায়, যে সমস্ত ভূমিকায় এমন অনেক দৃশ্য ছিল যেগুলো আমি অভিনয় করতে পারছিলাম না।
আর তার প্রধান কারণ ছিল যে আমি হারাম কাজ করতে পারছিলাম না, যেমন ধরুন কিসিং। এমন সব কাহিনীতে অভিনয় করতে বলা হচ্ছিল যেগুলো আমার বিশ্বাসের বিরোধী। আমি ব্যক্তিগতভাবে সেই সব ভূমিকাগুলোই কোনোভাবেই খাপ খাওয়াতে পারছিলাম না। হ্যাঁ, এটা কল্পনা করতেও কেমন লাগছে। আপনাকে অফার করা হচ্ছিল যথেষ্ট পরিমাণে অর্থ যা আপনি চাইছিলেন, আপনি পেতে পারতেন স্টারডম আর বহু হিট সিরিজ, কিন্তু দেখা যাচ্ছে আপনার মা, যেহেতু তিনি নিজে ইনফ্লুয়েসড হয়েছিলেন ইসলামের মোরাল শিক্ষার দ্বারা, কোরআনের নৈতিকতা, ইসলামের নৈতিকতা, আপনার মা এই নৈতিকতা আপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। আর এটাই আপনাকে হলিউড ছাড়তে সাহায্য করেছিল। আসলে আমাদের মা আমাদের পরিবারের রকা, তিনি আমাদের পরিবারটাকে চালান। এখন আমার মনে আছে আমরা যখন ছোট, যখন আমরা স্কুলে যেতাম, তিনি আমাদেরকে বলতেন, তোমরা কি জোহরের নামাজ পড়েছো? জোহরের নামাজ। আর বেশিরভাগ নামাজের সময় আমরা বাড়িতেই থাকতাম, মানে স্কুল টাইমের আগে বা পরে। যখন নামাজের সময় হতো আমার মা বলতেন, রাসব, জামাল, তোমাদের একজন আজান দাও। আর আমাদের বড় ভাই নামাজের ইমামতি করতেন। আর সবচেয়ে মজার কথা হলো, আমরা বড় হয়েছি একটা কান্ট্রি টাউনে যেখানে আমরা ছাড়া কোনো মুসলিম ছিল না। আবার দেখুন, আমাদের মা, যিনি একজন কনভার্ট মুসলিম, তিনি আমাদেরকে এভাবে বড় করেছেন। হ্যাঁ, এটা খুবই দুঃখের কথা। আমরা এমন বহু মানুষ দেখতে পাই যারা নামে মুসলিম, কারণ তাদের পিতামাতা মুসলিম। আমেরিকায় আমরা এরূপ বহু দেখে থাকি। আপনাদের অস্ট্রেলিয়ার দৃশ্যটা কিরূপ? ওখানকার মুসলিম যুবক যুবতীরা হলিউডকে নকল করার চেষ্টায় রত কি, মানে হলিউডি লাইফস্টাইল, খেলাধুলা, দুনিয়াবি বিষয়বস্তু। This is also comes down to what's the objective of life. আসলে এটা জীবনের লক্ষ্য কি তার উপর নির্ভর করছে। আর এই সমস্ত মানুষগুলো আসলে তাদের অবজেক্টিভ হলো, আসলে তারা মনে করে জীবন হলো এই দুনিয়ায় যত পারো ভোগ করে নাও, রাইট? তারা চায় তাদের একটা দারুণ গাড়ি থাকুক, তাদের শুধু আমিত্বে ভর্তি, তারা চায় সবাই তাদেরকে ভালোবাসুক, তারা চায় সবাই তাদেরকে মূল্য দিক, তারা শুধু ছোটে কতগুলো ফেসবুক লাইকস আর ইনস্টাগ্রাম লাইকস তারা পাবে তার পিছনে। আর তাদের ফলোয়ার কে বা কতজন, আর কি বলবো, নারী, হেলিকপ্টার, কত কি, লিস্টটা অনেক বড়। দুনিয়া, শুধুই দুনিয়া। আর যদি আপনি এটা চান, আল্লাহ আপনাকে তা দেবেন। দ্যাটস নট এ প্রবলেম। এটা কোনো কঠিন বিষয় নয়। আল্লাহ আপনাকে দেবেন, নো প্রবলেম। এর জন্য আপনাকে কোনো স্পেশাল ব্যক্তি হতে হবে না, আপনার কোনো স্পেশাল দক্ষতা থাকারও প্রয়োজন নেই, আপনাকে হাজার হাজার বই পড়তেও হবে না, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে হবে না। আল্লাহ আপনাকে দেবেন যদি আপনি তা চান। কিন্তু আখিরাত এটা অন্য কোনো জিনিস। There's something else. So the transitory world is going to leave you. And that's amazing. So that's amazing. তবে আপনি এখন কমিটেড যে আপনি আপনার সৃষ্টিকর্তার সাথে দিনে 5 বার সম্পর্ক স্থাপন করেন। আপনি আপনার আত্মাকে বিক্রি করেননি। আপনাকে অনেক চুক্তি অফার করা হয়েছিল, আপনার সামনেই ছিল ঐশ্বর্য। আর হলিউডে এরূপ অবস্থায় আপনি ডিসিশন নিলেন যে না, আমি আমার আত্মা বিক্রি করবো না। বিষয়টা যদি একটু খুলে বলেন, Spartacus was full frontal. আসলে স্পার্টাকাস একটা ফুল ফ্রন্টাল এক্স-রেটেড টেলিভিশন প্রোগ্রাম, প্রথম এক্স-রেটেড টেলিভিশন প্রোগ্রামগুলোর মধ্যে একটা, যাতে চ্যানেলের স্টারেরা ছিলেন, তারা চাইছিলেন সামনের দিক থেকে পুরোপুরি উলঙ্গ অবস্থায় যৌন দৃশ্য, এইসব আর কি। আর আমি আমার জীবনের সেই স্টেজে তখন আমি পর্দায় চুম্বন দৃশ্য তুলে ধরছিলাম, কিন্তু পুরোপুরি উলঙ্গ দৃশ্যে আমি জাস্ট তা করতে পারলাম না, কারণ আমার মা ফুল হিজাবে থাকেন। আমি এটা কোনোভাবেই করতে পারলাম না, কারণ আমার মাকে লজ্জিত করতে পারলাম না। আর এটা ছিল চুক্তি ভেঙে ফেলা, তাই চুক্তিটা নষ্ট হয়ে গেল। তবে তারপরেও আমি হলিউডে ছিলাম আরও একটা বছর। আর অডিশন। তখন আমার মনে হলো একটা ব্রেক দরকার, একটা আধ্যাত্মিক ব্রেক। আমি স্থির করলাম নিজের দেশে রমজান মাসটা কাটাবো। আর যখন আমি সেখানে পৌঁছালাম, একদম এয়ারপোর্ট থেকেই আমার প্রথম গন্তব্যস্থল ছিল একটা মসজিদ যেখানে আজান হচ্ছিল। সেখান থেকেই আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, দিনে 5 বার। আপনি তো এরূপ অনেক দেখেছেন যে হলিউডে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ছুটেছে, আর তারপর তারা হারিয়ে গেছে। দেখুন, আপনারা এমন কিছু জিনিসের পেছনে ছুটছেন যেগুলোর আসলে কোনো অর্থই নেই। আক্ষরিক অর্থেই এগুলো অর্থহীন। নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি, অর্থহীন। আপনারা এমন কিছু জিনিসের পেছনে ছুটছেন যেগুলো দুনিয়াবি, পুরোপুরি দুনিয়াবি এবং আমিত্বপূর্ণ। না, আপনি এখানেই বিয়ে করেছেন, আপনার সন্তান আছে, পরিবার আছে, আর চালাচ্ছেন একটা কফি শপ। এখন আমাদেরকে বলুন, যে ঘটনাটা ঘটলো আপনার দেশের খুব কাছে, আপনার প্রতিবেশী দেশে নিউজিল্যান্ডে, যখন আপনি এই খবরটা পেলেন, এই ট্র্যাজিক ঘটনার, মসজিদে গুলি চালানোর, তখন আপনার মনে ঠিক কোন কথাটা আসছিল? দেখুন, একজন মা, তিনি অস্ট্রেলিয়ান মুসলিম কমিউনিটির অংশ, সেন্ট্রাল কোস্ট কানাডায়, সিডনি থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। মাত্র 3 বছর আগে তিনি আপনার কমিউনিটি তার একটা মসজিদ কিনলেন। আসলে তার একটা চার্চ কিনেছিলেন, একটা বন্ধ হয়ে যাওয়া চার্চ কিনে মসজিদ করেছিলেন। আর এই মসজিদটা হল গসফোর্ড এলাকায়। আর তারা প্রচুর খুনের হুমকি পাচ্ছেন, তারা নিয়মিত প্রচুর হুমকি পাচ্ছেন। তাই গত 3 বছর ধরে, তাই এরূপ পরিস্থিতির মুখোমুখি আমরা যখন তখন হয়ে যেতে পারি। তাই নিউজিল্যান্ডের ঘটনায় আমি অবাক হইনি,
কারণ উগ্রপন্থী সব স্থানীয় রয়েছে, যেমন উগ্র মুসলিম রয়েছে, ঠিক তেমনই রয়েছে উগ্র খ্রিস্টান, আছে উগ্র বৌদ্ধ। আসলে উগ্র মানসিকতার মানুষ সর্বত্র ছড়িয়ে আছে। আছে এক্সট্রিম হোয়াইট সুপ্রিমিস্ট। এর উগ্র মানুষগুলোকে হ্যান্ডেল করতে গেলে সমস্ত কমিউনিটিকে একসাথে কাজ করতে হবে। এটা একটা সামাজিক সমস্যা, আর আমাদের প্রয়োজন সবাই মিলে একটা সঠিক সমাধান বের করা। হ্যাঁ, ঠিক একইভাবে সনি বিল উইলিয়ামস তিনি প্রকাশ্যে এলেন আর বললেন, আমি একজন গর্বিত মুসলিম আর একজন গর্বিত নিউজিল্যান্ডার। তাই একটা কথা, যখন আমরা বলি মুসলিম, মুসলিম হলেন সেই ব্যক্তি যিনি একমাত্র আসমান ও জমিনের সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করে, সৃষ্টির উপাসনা করে না, একমাত্র উপাসনা করে স্রষ্টার। তিনি এসব কথা বললেন। আর ঠিক যেমন আপনি বললেন যে সমাজ থেকে উগ্রতা একসাথে দূর করতে হবে, কারণ মানুষ এসব করে সাধারণত ভয়ে। মানুষ ভয় পায় নেগেটিভ প্রচারে, ইসলামী ভুল ও মিথ্যা তথ্যে মানুষের মাথা পূর্ণ হয়ে থাকে। আচ্ছা, আপনি আর কোনো অ্যাডভাইস দিতে চান? কেন এই লোকটা এরূপ করলো? হোয়াই ডিড ইউ ডু দিস, ফর হোয়াট রিজন? আর বিষয়টা আমি এখানেই ছাড়তে চাই। কারণটা কি এত ঘৃণার? এটা কি ভালো জিনিস? এই ঘৃণাকে ইসলামের থেকেও ভালো, অন্য আর কোনো কিছুর থেকে ভালো? কেন সেটা করলো? আপনি আপনার উত্তর খুঁজে বের করুন আর গবেষণা শুরু করুন।